মিয়ামি আর কার খেলা হইতেছে। আমার অনেকক্ষণ ধরে কমে গেছে, ভাই 12টার মধ্যে ক্লাস শেষ করে দিয়ে না, আজকে মিয়ামির খেলা। বেটা 2 মাস পরে পরীক্ষা, আর এখন তুই দেখবি মিয়ামির মানে খেলা না? এই মিয়ামির খেলা দেখে তোর কি হবে? হ্যাঁ কি হবে? 2 টাকা আসবে, রেজাল্ট আসবে? হ্যাঁ মিয়ামির খেলা এত কিছু মনে থাকে, মিয়ামির খেলা মনে থাকে, মায়ামি না মিয়ামি যেটাই হোক, পড়াশোনা মনে থাকে না? পড়াশোনা মনে থাকে না কেন? খেলা করতে আসছো, খেলার কথা বলো, ক্লাসের মাঝখানে খেলা। জীবন তো এমনি চলে যাবে, 12 দিন পর টেস্ট পরীক্ষা। এখন আছো তুমি মিয়ামি নিয়া, এখন আছো তুমি মেসি নিয়া, এখন আছো তুমি নেইমার নিয়া, এখন আছো রোনালদো নিয়া। তুমি চান্স না পেলে তোমার মেসি রোনালদো তোমার দেখতে আসবে? তোমার পাশে আন্টি তো দেখতে আসবে না তোমারে, আইসা খুশা দিয়ে যাবে। পাইলো না ভাবি, আপনার ছেলেটা এত কষ্ট করলো, চান্স পাইলো না, তোমার মেসি এসে তোমার বুঝাই দেওয়া যাবে? হ্যাঁ নাকি তোমারে রিয়াল মাদ্রিদ বার্সেলোনাতে নিয়ে নিবে, বাংলাদেশ টিমের ক্রিকেট তোমার খেলোয়াড় বানিয়ে দেবে? যদি পারো বাংলাদেশ টিমের খেলোয়াড় হইতে তাহলে যাও, যদি পারো ফুটবল বাংলাদেশ ন্যাশনাল টিমের ফুটবল হতে তাহলে যাও, আমি তোমার সাপোর্ট করি। আর তা যদি না পারো, এসব ফাইজলামি করো না, এসব ফাইজলামি করে তোমার জীবন চলবে না, এসব ফাইজলামি করে প্লাস হবে না, ফাইজলামি বাদ দেয় এগুলা। কষ্ট করে বলতেছি কথা, বাট খারাপ লাগতে পারে, বাট এটাই সত্য, এটাই সত্য। এসব ফাইজলামি বাদ দাও, এসব ফাইজলামি করে জীবনের সাথে ফাইজলামি করো না, জীবনের সামনে কোনো ফাইজলামি করো না। তোমার মেসি এসে তোমার বাঁচাবে না, তোমার নেইমার এসে তোমার বাঁচাবে না, তোমার এই যে সেই এসে তোমার বাঁচাবে না। উল্টা আন্টি আইসা খুঁজা দিয়ে যাবে, পাশার আন্টি, চান্স পাইল না রে, এই প্লাসটা পাইল না রে। বারবার বলতেছি, নিজেরা 5 বছর পর কোন জায়গায় দেখতে চাও সেটা এখন তোমার কাজ বলে দিবে। তখন যাতে আফসোস করতে না হয়, ভাই ক্লাস করেছিল, আমি যা মায়ামির খেলা দেখছি, ওই আফসোসটা যাতে করতে না হয়। ওই আফসোস যদি করতে না হয়, তাহলে এখনই পড়তে বসো, দিন রাত এক করে পড়াশোনা করো, দিন রাত এক করে পড়াশোনা করো, তা নাহলে হবে না। একবার এক গুরুর কাছে শিষ্য জিজ্ঞাসা করছিল, মোহাম্মদী বুদ্ধদেবের কাছে জিজ্ঞাসা করছিল যে নিজের আকাঙ্ক্ষাকে কতটা তীব্র করতে হবে তাহলে আমি পাবো, আমার আকাঙ্ক্ষা বা ইচ্ছাকে কতটা তীব্র করলে সেই বস্তুটাকে আমি লাভ করতে পারবো। তখন মোহাম্মদী বুদ্ধদেব কি করলেন, সেই ছেলেটাকে নিয়ে তার শিষ্যরা নিয়ে এক পুকুরের কাছে গেলেন, পুকুরের কাছে নিয়ে মাথার মধ্যে চুবাই ধরে পানির মধ্যে চুবাই দিল। ছেলে তো খারাপ অবস্থা, নাক মুখ ছাড়ার মতো অবস্থা, কোনোভাবে পানি ইয়া করতে পারছে, যেই একটু দম যায় অবস্থা, এই সময় গুরু কি করলো, তার মাথাটা তুললো, একটু দম নিল, সাথে আবার ডুবাই দিল। এরকম 4-5 বার করলো। ছেলের তো একদম যায় অবস্থা জীবন, ঠিক আছে, মাথা চুবাই রাখে, কিছুক্ষণের জন্য মাথা বের করে আবার পানির মধ্যে চুবাই দেয় গুরু। যখন একদম যায় অবস্থা, ছেলে হাঁপাইতেছে, তখন বুদ্ধদেব জিজ্ঞেস করছে, এখন বলো তোমার জীবনে কি দরকার? তখন শিষ্য বলতেছে, বাতাস দরকার, কারণ তার তো দম যায় অবস্থা। তখন গুরু বলছে, কেমন দরকার বাতাস? তখন শিষ্য বলছে, জীবন মরণ দরকার, আমার জীবন মরণ দরকার। তখন বুদ্ধদেব বলতেছে, তুমি যে জিনিসটা চাও সেই জিনিসটা জীবনের জীবন মরণ দরকার বানায় ফেলো, তোমার লাইফে জীবন মরণ দরকার বানায় ফেলো, তাহলে তুমি বাতাস পাবা না। যদি পাইতে চাও, যেটা পাইতে চাও জীবন মরণ দরকার বানাও, পাইলে এসপার, না পাইলে ওসপার, তাহলে যা পাবা, আদরাস পাবা না। আসো সর্ব